পাস করে আইটিআই থেকে ওদের এক্সাম দিতে হয়েছিল। আর ডানলপে ভয় হচ্ছে রাত্রিবেলা, 8টা বেজে গেলে তখন ডানলপে ভয়। আমার লরিটা আউট অফ সিটি অ্যাড হয় আর ড্রাইভার ফুডিং অ্যাড হয়। আর একটা আছে, আপনি ধরুন সেম ডে রিটার্ন, যেটা 150 বলছি, 150 কিলোমিটারের উপরে কোথাও ট্রাভেল করছেন। অনেকে আছে দাদা বর্ধমান যাবো বিকেলে ফিরে আসবো। কেন্দ্রীয় সরকার একটা টোল করেছিল, এখনো চালু আছে কিনা আমি জানি না আর কি। ওই আগে ছিল এই যে 110 টাকাটা দিচ্ছেন, আপনি যদি সেম ডে রিটার্ন করেন 24 ঘন্টার মধ্যে আপনার ওই একটাই টোল দেবেন। আগে কাগজটা ওই জন্য রেখে দিতে হবে। ও আচ্ছা, তাহলে আর দিতে লাগতো না? না, আর দিতে লাগতো না। 24 ঘন্টার মধ্যে যদি আপনি রিটার্ন আসেন। হ্যাঁ, এখন তো আবার দেড়া কাটে, তার এখন দেড়া কাটে। ময়ূরা কি যাচ্ছে এটা? সকালে এখন ময়ূরা কি? হ্যাঁ, তাহলে এটা অন্য গাড়ি। এখন মতো ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর লোক উড়িষ্যা ঘোরাফেরা করতে যায়। দাদা জগন্নাথ মন্দির যাওয়া হয়েছে?
যে লারিটা ঘুরছে ওইখান দিয়ে বেরিয়ে যাবে। ফিরবার সময় এত দূর আসার দরকার নেই, ওই পাশ দিয়ে না, বেরোনো ফিরবার যাবে। সময় আপনার তো এই রুট ধরবেই না, কারণ আপনি তো হচ্ছে শান্তিনিকেতন হ্যাঁ 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 হ্যাঁ। ও হ্যাঁ, ওইটা ধরবো আর কি, ঠিক। লাটসাপের মতো যাচ্ছে। খুলবে? বুঝতে পারবেন না। আপনি যখন ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক করবেন হ্যাঁ, তখন মাইলেজ বুঝতে পারবেন। এটা তো ফুল ট্যাঙ্কই আমার হিসেব করা ছিল আগে। আপনার বীজখানে তো রিজার্ভ করার আগে আপনি তেল বলবেন, এই যে আপনি তেলটা ভরেছেন, হ্যাঁ হ্যাঁ, 19-20 এই সময়টা তখন রাস্তাটা ভালো ছিল না। তোমার এক এক জায়গায় সেই ইয়ে করে কত হয়েছিল। আমাদের ওই রাস্তায় গাড়ি 100-110 উঠেছে। হ্যাঁ, হ্যাঁ, এই রাস্তায় দেখুন 50-60 বেশি গাড়ি চলে। দরকার নেই আমার। সে তো দরকার নেই, আমি তো বলছি না। হুম। আপনার দরকার থাকলেও আপনি চালাতে পারবেন না, পারবেন না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর এই রাস্তায় এত ফাঁক আর সিঙ্গেল রাস্তা। আর সিঙ্গেল রাস্তা, সবচেয়ে বড় হচ্ছে সিঙ্গেল রাস্তা। সিঙ্গেল রাস্তা। এই যে সামনে এই মন্দিরটা, এই ভেতর দিকে ঢুকিয়ে দেবে গাড়িটা, এই মন্দিরটা। এই রাস্তা বোধহয় আছে সাইডে, না ওই গাড়িটা বেরিয়ে যাবে। না না, হ্যাঁ, বাড়াবে আর ভালো বলবে। ঠিক আছে ঠিক আছে, ওই 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 সাইডে নিয়ে চলো এবারে। আর এই ওই মাঠের এই বাসটা রাখি। হ্যাঁ, না ওই ওই আমি বলছি আদিকে সমানতে বসিধামে ভাইচ্ছেদে কাত্তায়নি চকামদে কালতি কোচিতি তভিকা মা বসি তোমার মা হাত দেখবা মঙ্গল কামনাতে ওম ক্লিং ক্লিং মহাসত বেদা মেজিক দেখমাপন দিচ্ছে munggal kamnate nomor sudah dikatakan and like napa the buy না না, তারপরে তুমি একটা কথা, তারপরে তুমি একটা কথা শোনো। আমি বললাম, হ্যাঁ রে, এত টাকা খরচ করে ইন্স্যুরেন্স, এই এত টাকা খরচ করে বিউটি পার্লার হলো, এখানে বিউটি পার্লার খুলে দিয়েছি। এই যদি আমি ঘরটা না দিতাম, কিন্তু রাস্তার মধ্যে জিনিসগুলো নিয়ে যেতাম। এটা আলাদা টাউনশিপের বাইরে কিন্তু, বুঝলো তো। হ্যাঁ, সে তো
আয় রোদ্দুর আয় এবার আপনি রোদ্দুর। চিনতে পারবেন তো? হ্যাঁ রে চিনে গেছি তো তাহলে বলেন মেন রোড ধরে যদি আমরা যেতাম, ফালতু ফালতু হয়ে যেত। আচ্ছা তলা না, দিয়ে না, লাগবে না তো? ফালতু তো না, এই বিউটিটা আমরা দেখতে পেতাম না কিন্তু। হ্যাঁ, এই বিউটিটা, জঙ্গলের হ্যাঁ। মাঝখান দিয়ে যে আমরা এলাম, হ্যাঁ এবার বেরোবো মেন রোড ধরে। হ্যাঁ যখন যাবো এইটা দিয়েই যাবো। আর আমরা যেটা ওই যেটা ঘুরে আসছিল না ওই নিচে যে রাস্তা ওই এবার আমি সেটা বুঝতে পারছি না যে কি হচ্ছে। নতুন মডেল কার্পেট গুলো দিকে Visitors coming to the Post Mela who have children below 10 years.
মা বাদিকটা দেখো। এটা প্রান্তিকের রাস্তা না তো? না, এখানে আবার কি এত গাড়ি? না না, সোজা সোজা। ও পার্কিং এ ঢোকাচ্ছে ওরে লালবাগ। ওই পালাতে পারলে বাড়ি দোকান। ওই যে মেন রোড ওখানে সামনে হবে। তাহলে এই দিকটা সোজা বর্ধমান। আচ্ছা, বুঝে গেছি। তলা দিয়ে গেলে কি ভেলিয়া ফেলিয়া কি সব দেখালো, আর সোজা গেলে বর্ধমান। এই ব্রিজটার উপর দিয়ে সোজা যাবে না? ও বাবা বা, এটা ভালোই শর্ট আউট করে দিয়ে মনে হচ্ছে, তাই ভালোই হয়েছে। ঝুট ঝামেলা কাটিয়ে আসছে না। আবার ওই যে অশান্তি একটু আছে, ডানলামের ওদিকে যেতে এখন ওটা তো আছে। হ্যাঁ।